সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। অনেকদিন পর আজ আবারও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছি। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা পরিচয় মানে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স বইয়ের রিভিউ। বই বললে ভুল হবে, সহায়ক বইয়ের রিভিউ। এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটি একটি উচ্চ মাধ্যমিক পরিবেশ পরিচয় মানে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্সের সহায়িকা বই। বইটা খুবই সুন্দর। আমি এখানে বারবার বলেছি যে আমি রিভিউ আনবো তোমাদের সেরা বইটা। বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন বই থাকবে, কিন্তু আমি কেন এত লেট করে ভিডিও আনছি? আমি নিয়ে আসবো সেরা বই, যেটা সেরা বই আমি সেটা রিভিউ নিয়ে আসবো। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা নিউ সিলেবাস 2024-25 উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরিচয়, বিশ্বদীপ মন্ডল স্যার, সেমিস্টার 2 একাদশ শ্রেণী। দেখতেই পাচ্ছ নিউ এডিশন, একদম ওপরে লেখাই আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রণীত নতুন পাঠ্যক্রম ও প্রশ্নবিধি নম্বর বিভাজন অনুযায়ী সহায়িকা গ্রন্থ। তো সহায়িকা গ্রন্থটি কথা ও কাহিনী প্রকাশনী থেকে প্রকাশিত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা হলো বইটির পেছনের লুক। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্যান্য সহায়ক যে গ্রন্থগুলো সেগুলো এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি রয়েছে এই বইটির মধ্যে, বইটির ভালো দিক খারাপ দিক সমস্ত কিছু আমি দেখাবো, এবং তোমরা স্যারদের জিজ্ঞেস করবে। এই বইটা এতটাই সুন্দর করেছে, যেনারা স্যারদের দেখো তোমরা নিজেরা নাও তারপর জিজ্ঞেস করো। তো বইটির দাম রাখা হয়েছে, দেখো পেছনেই লেখা আছে মাত্র 180 টাকা। বইটির দাম মাত্র 180 টাকা। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্ট পাবে। কলেজ স্ট্রিটে গেলে তোমরা 30%, 35%, 40% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো। 180 টাকার বই 90 টাকা 100 টাকার মধ্যেও পেতে পারো। তো এই হলো বই। তো বইটি দেখতে পাচ্ছ এটা স্পেসিমেন কপি আমাদের টিউশনের স্যারের কাছে এসেছে। স্যার খুবই পছন্দ করেছেন এবং আমাদের কোচিং সেন্টারের সমস্ত স্টুডেন্টের জন্য এই বইটি অর্ডার করা হয়েছে। আমাদের এনভায়রনমেন্ট সায়েন্সের টোটাল স্টুডেন্ট আছে 53। সবাই কিন্তু এই সহায়িকা বইটা নেবে। আমরা এতদিন ওয়েট করেছিলাম কোন সহায়িকা বই নেব, তো আমরা এটা নেব, এটা ডিসাইড করেছি আমাদের কোচিং থেকে। তো এই সহায়িকা গ্রন্থ বইটি খুবই ভালো। তো এখানে বিশ্বদীপ মন্ডল স্যারের বিভিন্ন যে কোয়ালিফিকেশন ওইটা দেওয়া রয়েছে। স্যার প্রাক্তন শিক্ষক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল ANIOS এর প্রাক্তন শিক্ষক কিন্তু স্যার, খুবই ভালো অ্যাচিভমেন্ট। এছাড়াও বিশেষ সহযোগিতায় বিভিন্ন আরও 3জন স্যার রয়েছে। দেখতে পাচ্ছ কথা ও কাহিনী প্রকাশনী থেকে প্রকাশিত সেমিস্টার 2 এর এনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশবিদ্যা বইটি। তো বইটি কেন সেরা দেখতেই পাচ্ছ, এদিকে ISBN প্রকাশিত নভেম্বর, মানে এই মাসেই প্রকাশিত হয়েছে, নভেম্বর মাসে, এটা নভেম্বর চলছে, এই মাসেই প্রকাশিত হয়েছে। তো বইটা আমাদের কাছে এসেছে। এখানে স্যারের ভূমিকা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যে তোমাদের এনভায়রনমেন্ট যে স্টাডি ENVS এর সিলেবাসের যে সেমিস্টার 2 এর যে কোশ্চেন প্যাটার্ন সেটা দেওয়া রয়েছে, কোনখান থেকে কত আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো অধ্যায় রয়েছে। তো প্রজেক্টও দেওয়া রয়েছে বইটির মধ্যে, অনেক কিছু ইনক্লুড করা হয়েছে। বইটি দারুণ ইন্টারেস্ট। ভেতরের দিকে দেখো আরও কি কি রয়েছে তোমরা বুঝতে পারবে। তো এটা দেখো তোমাদের সূচিপত্র যে দেওয়া রয়েছে দুটি অধ্যায়। অধ্যায় 1 সুস্বাস্থ্য উন্নয়ন ও কৃষি, সেগুলোকে মাইন্ড ম্যাপ করে পার্ট পার্ট করা রয়েছে এবং ভিতরে দেখাবো আরও কী কী রয়েছে। দ্বিতীয় অধ্যায়, তারপর কি ওয়ার্ড সিলেবাস বিভিন্ন দেওয়া রয়েছে। তারপর সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে, মডেল প্র্যাকটিস সেট রয়েছে, 5টি প্রকল্প রয়েছে। তো দেখো এটি হলো তোমাদের চ্যাপ্টার 1 মানে প্রথম অধ্যায়, সুস্বাস্থ্য উন্নয়ন ও কৃষি থেকে, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার থেকে। দেখতেই পাচ্ছ বইটা খুবই রঙিন, ছবি ব্যবহার করেছে, মানে একটা পরিবেশের বই যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম কালার সবুজে ভরা বই। দারুণ, বইটা দেখেই পড়তে ইচ্ছে লাগবে। এটা দেখো মাইন্ড ম্যাপ, মানে তোমাদের বইটার সম্পর্কে বা এই অধ্যায়টা সম্পর্কে বোঝার জন্য, আরও সুস্বাস্থ্য কি সেটা বোঝার জন্য এটা তোমরা একবার পড়বে, ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছুইটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। তো এটা করা রয়েছে। তারপর মোস্ট ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা হলো দেখো কনসেন্ট্রেট টেক্সট সাব টপিক, মানে তোমরা এই যে সুস্বাস্থ্য উন্নয়ন ও কৃষি, এটা এখান থেকে বিভিন্ন প্রশ্ন পাওয়ার আগে এখানে টেক্সট দেওয়া রয়েছে, টেক্সচুয়াল, মানে টেক্সট বই যেটা থাকে সাধারণ একটা ধারণা, টেক্সটটা পড়ে নিলে এখান থেকে তোমরা টেক্সট সম্পর্কে পরিবেশ ও সুস্বাস্থ্য উন্নয়ন সংক্রান্ত ধারণা টেক্সটগুলো পড়ে নিলে বিভিন্ন রকম রয়েছে। এই সুস্বাস্থ্য উন্নয়নের স্তর বিন্যাস রয়েছে, এদিকে বাস্তুতন্ত্র ও সুস্বাস্থ্য উন্নয়ন, মানে এটা টেক্সট বই যেটা থাকে সেটাও এখানে সহায়িকা বই করে দেওয়া রয়েছে। তো টেক্সট শেষ হয়ে গেলো, টেক্সট যে একটু শেষ হয়ে গেলো, তারপর শুরু হয়েছে দেখো দীর্ঘ প্রশ্ন উত্তর, মানে বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর মার্ক 6, মানে 6 নম্বরের যে কোশ্চেন। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো পরিবেশের বিভিন্ন উপাদানগুলির পরিচয় দাও। খুব সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক একদম ছোট্ট ছোট্ট একদম সহজ সরল ভাষায়, তাছাড়া দেখো একদম ছবির ব্যবহার করা হয়েছে, খুবই দারুণ বইটা। তো দেখো একটা জিনিস এদিকে, তারপর 2 নম্বর কোশ্চেন রয়েছে ভৌত পরিবেশকে যে 3টি মণ্ডলে ভাগ করা যায় তার বিবরণ দাও। খুব সুন্দরভাবে বোল্ড কালি, রঙিন কালি ব্যবহার করা হয়েছে বইটির মধ্যে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপর যে জিনিসগুলো তোমাদের দেখাবো সেটা আমি আছি এখানে। একটা জিনিস দেখো 8 নম্বর কোশ্চেন যেটা, সেটা তোমরা দেখো, কিংবা 7 নম্বর কোশ্চেন যেটা, সেটা দেখো সুস্বাস্থ্য উন্নয়নের নীতিগুলি আলোচনা করো, সমাজ ও রাজনীতির মাপকাঠি নিয়ে সুস্বাস্থ্য নীতিসমূহ সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটা মানে WBCHSC 11-এ 2017 এবং 19-এর বিভিন্ন পরীক্ষায় এসেছে, মানে এটা ছিল।
সেরকম দেখো ক্লাস 11-এ 2017 যে মডেল কোশ্চেন যে পর্ষদের সেই কোশ্চেন মানে মডেল যে প্রশ্নপত্র কিন্তু এই কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রতিটা জায়গায়। তারপর শুরু হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মার্ক 2। সেখানে দেখো সুস্বাস্থ্যের উন্নয়ন বলতে কি বোঝো, এই কোশ্চেনটা এইচএস মডেল প্রশ্ন 2024 সেখানে রয়েছে, তো সেই কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে। এছাড়াও দেখো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো, WBCHSC-দের যে সিলেবাসে 11-এ 2015 এবং 23-এ মডেল কোশ্চেন পেপারে এটা ছিল, সেটা দেওয়া রয়েছে এবং সাইডে এগুলো লেখা রয়েছে। এটা অন্যান্য বইয়ে নেই, যা তোমরা পাবে না এই বইটাতে সেটা পাবে। মানে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা এখান থেকেই একটা ধারণা তৈরি করতে পারবে যে এই কোশ্চেনগুলো মাস্ট আমাদের করতেই হবে। তো ওটা শেষ হয়ে গেলো। তারপর যে কনসিন টেক্সট মানে সাব টপিক 2, মানে যে তোমাদের যে প্রথম অধ্যায় সুস্বাস্থ্য উন্নয়ন ও কৃষি, সেটা তোমরা প্রথমেই এদিকে দেখতে পাচ্ছ যে অধ্যায়টাকে বিভিন্ন টপিক অনুযায়ী ভাগ করা হয়েছে। তো এখানে তোমাদের দ্বিতীয় টপিক শুরু হলো। সেই দ্বিতীয় টপিকের একটু টেক্সচুয়াল এখানে পেয়ে গেলে তোমরা এটা পড়ে নিলে। তারপর এইখান থেকেই যত রকমের কোশ্চেন হয় সেগুলো কিন্তু দেখো বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর করে সাজানো রয়েছে। এই যে মার্ক 6-এর কোশ্চেন দেওয়া রয়েছে এখানে, ঠিক সেভাবে দেখো খুব সুন্দর। সৌরশক্তিকে সৌর মূলধন বলার কারণ কি, হ্যাঁ এগুলো 2 নম্বরের কোশ্চেন যেগুলো। তারপর দেখো রিসার্চ কাকে বলে, রিসাইকেল কাকে বলে, এগুলো রিফিউজ কাকে বলে, খুব সহজ সরল ভাবে একদম সুন্দরভাবে উত্তর করা রয়েছে এই বইটির মধ্যে। মানে তোমরা বইটি নাও, যারা এনভায়রনমেন্ট সায়েন্স আছে বা পরিবেশ বিদ্যা বিষয়টি আছে, স্যারদের অনেকের কাছে গেছে বইটা খুবই দাম কম, এতটা সুন্দর করেছে যে একটা সহায়িকা বই এরকম হতে পারে এত কম দামের মধ্যে, সত্যি জাস্ট দারুণ, অসাধারণ। বইটি খুবই ভালো হয়েছে। তারপর তোমাদের দেখা দেখি এটা এইরকম সবগুলোই গেছে। এখানে দেখো তোমাদের টপিক 6 যেটা জলসেচ ব্যবস্থা ও পুরনো আধুনিক পদ্ধতি, তো সেই জলসেচ ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন ধারণা যে টেক্সচুয়াল, সেখান এগুলা দেখতে পেলে এদিকে দেওয়া রয়েছে। টেক্সচুয়ালের পর তোমাদের শুরু হয়ে যাবে দেখো টেক্সচুয়াল শেষ, তারপর শুরু হয়ে গেল 6 নম্বরের কোশ্চেন, ঠিক যেরকম। আর সেই কোশ্চেনগুলো দেখো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, পয়েন্টগুলো দেখো মানে একদম লাল কালিতে রঙিন কালিতে ব্যবহার করেছে এবং ছোট্ট ছোট্ট যতটা প্রয়োজন উত্তর ঠিক ততটাই উত্তর লিখেছে। যে বিভিন্ন অন্যান্য কয়েকটা বই দেখলাম বড় বড় প্রকাশনীর নাম বলবো না, গাদা গাদা কোশ্চেন, বেশ মোটা, দাম অনেক অনেক, ওটা দরকার নেই, প্রয়োজন নেই বাবু। হ্যাঁ আমি ওপেনলি বলছি ওইসব বই নিও না, যে বইগুলো ভালো সেগুলো নিও। তো ওটা গেলে তোমাদের সুস্বাস্থ্য উন্নয়ন কৃষি যে অধ্যায়টা। তারপর আমি যে অধ্যায়টা দেখাবো সেটা শুরু হবে, সেটা দেখো এখান থেকে তোমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এ কি আছে, এনার্জি। এনার্জি মানে কি, শক্তি, তোমরা জানোই। তো এখানে একটা রঙিন ছবি ব্যবহার করেছে দারুণ বইটা বোঝার জন্য। তো তারপর রয়েছে ঠিক মাইন্ড ম্যাপ, মানে তোমরা এই যে অধ্যায়টা পড়বে তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে কিন্তু একটা মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে। তো এটা তোমরা অবশ্যই পড়ো, বইটা যখন নিবে এটা অবশ্যই পড়ো। তারপর শুরু হয়ে গেছে তোমাদের টেক্সচুয়াল, মানে সাব টপিক যে বিভিন্ন অধ্যায়গুলোকে ভাগ করে দিয়েছে টপিক অনুযায়ী, সেখান থেকে যে টেক্সটের যে একটা ধারণা, সেই টেক্সটটা পড়ে নিলে এখান থেকে টেক্সট বইয়ের মতন তো ভাগ ভাগ করা রয়েছে। তো এইগুলা থেকে এই যে টেক্সচুয়াল থেকে এখান থেকে যত রকমের কোশ্চেন হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। 6 নম্বরের কোশ্চেন প্রথম দেওয়া রয়েছে। কয়টি কোশ্চেন রয়েছে, 6টি কোশ্চেন দেওয়া রয়েছে। মানে এই টেক্সচুয়ালের শক্তি থেকে যে প্রথম যে টপিক, সেই টপিক থেকে 6টি বড় কোশ্চেন রয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে, আনইম্পর্টেন্ট রয়েছে, বিভিন্ন কোশ্চেন রয়েছে। তারপর কি হয়েছে, শুরু হয়েছে না দ্বিতীয় 2 মার্কের কোশ্চেনগুলো। এটা সম্ভবত নতুন ইনক্লুড হয়েছে এই অধ্যায়টা 11-এর, আগে ছিল না। তো দেখতেই পাচ্ছ 2 নম্বরের 15টি কোশ্চেন হয়েছে। তারপর সাব টপিক, মানে তোমাদের যে টপিক ভাগ করা হয়েছে, তারপর দ্বিতীয় টপিক শুরু হয়ে গেছে। মানে বইটা বুঝতে পারছি তো, মানে বোঝাতে পেরেছি তো তোমাদের বইটা কিরকম হয়েছে। তো এই গেলে তোমাদের পরিবেশ বিদ্যা ও পরিচয় সহায়িকা বইটি, খুব অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা রঙিন ছবি অনেক ব্যবহার করা হয়েছে। এখানে দেখো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে পরিবেশের উপর কি প্রভাব ও সৃষ্টি হয় তা আলোচনা করো। জীবাশ্ম জ্বালানির ফলে, এটা কিন্তু WBCH যে সিলেবাসের মানে মডেল কোশ্চেনে 2012 এবং 15-তে ছিল, বুঝতে পেরেছো। সেই কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, ছোট্ট ছোট্ট পয়েন্ট। দেখো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে পরিবেশের উপর যেসব প্রভাব সৃষ্টি হয় তা হলো 1, 2, 3, 4, 5 এরকম করে পয়েন্ট করে সাজানো হয়েছে। 6-7টা পয়েন্ট দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। খুব অসাধারণ বইটি করেছে, তোমরা নাও, খুব সহজ সরল বইটি। একটু লেটে এসছে, যে বইগুলো ভাববে লেটে আসছে একটু অপেক্ষা করো, তোমাদের পরীক্ষা মার্চ মাসে আছে। তাই ভালো বই পেতে হলেও কিন্তু একটু অপেক্ষা করতে হয়, তাড়াহুড়ো করে বই কিনো না। যে বইগুলো ভাবছো খুব তাড়াতাড়ি বার করে দিয়েছে ওগুলোই ভালো হবে তেমন নয়। আর কোনোদিন প্রকাশনী দেখে বই নিও না, আগে বই যাচাই করো, দেখো কোনটা ভালো, তারপর বই নিও, বুঝতে পেরেছো। বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন রকম অ্যাড থাকে টিভিতে, এটা পড়লেই ফার্স্ট হওয়া যায়, এটা পড়লেই প্রথম হওয়া যায়, এগুলো একটা ভাওতাবাজি। এইসব কথা কান দিও না, বুঝতে পেরেছো, ওগুলো হলো পয়সার খেল। তো এটা গেলো তোমাদের বই। তো এদিকে দেওয়া রয়েছে দেখছো তোমাদের প্রকল্প, যেটা এখানে প্রকল্প দেওয়া রয়েছে বইটিতে। তোমরা এখান থেকে প্রকল্প করতেই পারো, প্রকল্পের যে বিভিন্ন রকম ছবি এই দেখছো, প্রকল্পের জন্য পেজও দেওয়া রয়েছে বইটিতে এগুলো থেকে। এই দেখো প্রকল্প, বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ, এই প্রকল্পটা করতে পারো। নিজের লোকালয় বৃক্ষরোপণ কর্মসূচি, এই প্রকল্পের 3টি ধারণা দেওয়া রয়েছে, এগুলো তোমরা করতেই পারো। এছাড়াও যেটা দেখাবো সেটা হলো মডেল প্র্যাকটিস সেট, দেখতে পেরেছো তোমাদের মডেল প্র্যাকটিস সেট 1টি 2টি
3, 4, 5টি মডেল প্র্যাকটিস সেট রয়েছে। এছাড়াও এই বছর তোমাদের যে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপারটা মানে মডেল কোশ্চেন পেপারটা যে দিয়েছে স্কুলগুলোতে, যে বইটা দিয়েছে স্যারদের কাছে আছে ওই বইটি, সেই মডেল কোশ্চেন পেপারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে তোমাদের ওই বইটা দেখতে হবে না, এই বইটা কিনলে এটা পেয়ে যাবে। এটা বিভিন্ন বইয়ে নেই এবং এর সমস্ত উত্তর কিন্তু এই সহায়িকাটায় রয়েছে, বুঝতে পেরেছো? তো সেগুলো বিভিন্ন অধ্যায়ে লেখা রয়েছে কোনটা মডেল পেপার এবারে রয়েছে। তো এইগুলো তোমাদের পরিবেশ বিদ্যা বইয়ের রিভিউ। তোমরা বইটি অবশ্যই নিও, যেটা কথা ও কাহিনী প্রকাশনী থেকে প্রকাশিত, দেখতেই পাচ্ছ। 180 টাকা মাত্র মূল্য, জাস্ট অসাধারণ একটা পাতলা সুন্দর বই। ভিডিওটি ভালো লেগে থাকলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মাধ্যমে, এবং কোন ধরনের ভিডিও চাও কমেন্ট করো। আর সবশেষে বলবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও তোমরা, ভালো থেকো।